আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক দিন পর তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি দিনে, নতুন একটি সূচনায়, নতুন একটি রেসিপি নিয়ে। আমরা সাধারণত আমরা মাছ কিংবা ডিম কিংবা অন্যান্য মাংস দিয়েও অনেকে রান্না করে থাকে। আজকে আমি তোমাদের মাঝে অন্য রকমভাবে কিভাবে সবজি রান্না করতে হয় নিরামিষ, সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিলাম, বেরেস্তা করে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিলাম আলুটা আগে থেকে সেদ্ধ করে নিলাম এবং হালকা তেলে ভাজবো। তেলে এই জন্যই ভাজবো যাতে রান্না করার সময় আলুটা ভেঙে না যায়। একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে নিব আমরা বরবটি সবজিটা সাধারণত খেতে মনে চায় না, হয়তো ভর্তা হিসেবে আমরা খাই, কিন্তু এভাবে রান্না করে দিলে দেখবেন ঘরের সবাই পছন্দ করবে। তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো কুচি। আর আমরা সাধারণত মাংস রান্না করতে যেসব মশলাগুলি ব্যবহার করি সেগুলো আমি দিয়ে দিলাম এবং আদা রসুন বাটা দিব 1 চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে কষাতে হবে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব। তোমরা ইচ্ছে করলে নল পানিও অ্যাড করতে পারো। তারপর ভালো মতো মশলাটা কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভালো মতো মশলা কষানো হওয়ার পরে আমি দিয়ে দিব ভাজা সবজিগুলো। ভাজা সবজির মধ্যে এখানে আমার আছে বরবটি, আলু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষাতে হবে। যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল, এখন আমি দিয়ে দিলাম বড় এলাচ এবং নর্মাল এলাচ, সাথে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। যেহেতু আমি নিরামিষ রান্না করছি এবং অন্যরকমভাবে একটু রান্না করার চেষ্টা করছি, তোমরাও বাসায় এভাবে ট্রাই করে দেখবে। আমি দিয়ে দিলাম ভাজা সবজিগুলো। যেহেতু আমি আগেই সেদ্ধ করে রেখেছি এবং ভেজে রেখেছিলাম, সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় মনে হয় মিনিট 10 লাগবে, এর বেশি সময় লাগার কথা না। আর আমি মশলাগুলো আগে থেকে ভালো মতো কষিয়ে নিয়েছি যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। এখন আমি ঢেকে দিব, প্রায় 10 মিনিটের মতো ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে হালকা জিরার ফাঁকি দিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো। যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি আগে করে রেখেছিলাম ওগুলি আমি নামাবার আগে দিয়ে দিব। দেখবে একটা ফ্লেভার আসবে, এত সুন্দর স্মেল আসে বলার মতো না। তোমরাও বাসায় এভাবে ট্রাই করে দেখবে, ঠিক আমি যেরকম করেছি এভাবেই দেখবে বাচ্চারাও খেতে যাবে। সামান্য একটু চিনি দিয়ে দিবে বেরেস্তার সাথে 1 চামচ পরিমাণ। দেখো কালারটা কি সুন্দর আসছে। নিমিষেই এই তরকারি দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে অসাধারণভাবে। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।